দর্শক, ধানমন্ডির পরিস্থিতি এখনো সেই রণক্ষেত্র অবস্থার মধ্যেই রয়েছে। দুপুর থেকে যে শুরু হয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি আরো নাজুক হয়েছে। সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তারা যারা বিক্ষোভকারী আছেন তাদেরকে বারবার ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন। এখানে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, তারপরও আন্দোলনকারীরা কিন্তু সরছেন না। আমরা এখন 32 থেকে সোবহানবাগ মসজিদের ঠিক যে পয়েন্টটি আছে সেখানে এসেছি। একদিকে সেনাবাহিনীর অবস্থান রয়েছে, আন্দোলনকারী যারা রয়েছেন তারা সেনাবাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। সেনাবাহিনীও একটি অবস্থানে, অর্থাৎ সোবহানবাগ যে ফুটওভার ব্রিজটি রয়েছে 32-এর দিকে যেতে, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরেই উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, সেনাবাহিনীও পাল্টা আমরা দেখতে পাচ্ছি যে তারাও তাদের মতো করে প্রস্তুতি নিয়ে তাদেরকে, আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং এরকম কিন্তু সেই দুপুর 12টা থেকে চলছে এবং একই পরিস্থিতি। সেনাবাহিনীর আরও সদস্যদের ডিপ্লয় করা হয়েছে এখানে, বিপুল পরিমাণ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। একই সাথে তিন দিকে অবস্থান, অর্থাৎ আন্দোলনকারী বিক্ষোভকারী যারা রয়েছেন তাদের তিন দিকে অবস্থান। একটি 27 নাম্বার থেকে 32-এর দিকে যাওয়ার চেষ্টা করছেন। উল্টো দিকে স্কয়ার হাসপাতাল যে রয়েছে, স্কয়ার হাসপাতাল থেকেও তারা 32-এর দিকে আসার চেষ্টা করছেন। নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে কলাবাগান হয়ে, সেখান থেকেও আসার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রয়েছে, নিশ্চয়ই ফুটেজে দেখতে পাচ্ছেন। এরকম রণক্ষেত্র অবস্থা রয়েছে সেই বেলা 1টা থেকে, এবং 1টা থেকে এখন পর্যন্ত থেমে থেমে সাউন্ড গ্রেনেড, ককটেল বিস্ফোরণ এবং লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া এর মধ্য দিয়েই যাচ্ছে। অনেকটা আমরা দুপুরের পর থেকে দেখেছি যে চোর পুলিশের মতো অবস্থা। পুলিশ একদিকে আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে, আবার উল্টো দিক থেকে আন্দোলনকারী যারা আছেন তারাও কিন্তু 32-এ যাওয়ার চেষ্টা করছেন। দুপুর 12টার দিকে দুটো বুলডোজার নিয়ে আসা হয় 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি ভেঙে ফেলার জন্য। যে এর আগেও ভাঙা হয়েছে, এখন যে অবশিষ্ট অংশ আছে সেটি ভাঙা হয়। এরপরে আমরা দেখলাম যে কিছুটা শান্ত পরিবেশ রয়েছিল যখন রায় প্রকাশ করা হলো। তারপরে আবারও কিন্তু যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু 32-এ যাওয়ার চেষ্টা করছেন এবং একই সাথে সেনা সদস্যরা যারা আছেন, আমরা একটু সামনে যেতে চাই, যে সেনা সদস্য যারা আছেন তাদেরও কিন্তু একই অবস্থানে তারা রয়েছেন এবং অনেকেই আছেন পথচারী যারা এই সড়কটি আর ব্যবহার করতে পারছেন না। দুপুরের পর থেকেই কিন্তু এই সড়কটি মোটামুটি বন্ধ রয়েছে এবং যান চলাচল একেবারেই বন্ধ। পায়ে হেঁটেও আসলে ভেতরে প্রবেশ করবেন এরকম পরিস্থিতি কিন্তু নেই এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে সেনাবাহিনীর দিকে লক্ষ্য করে। সেনাবাহিনীও তাদের যে সেফটি মেজারগুলো তারা নিয়ে থাকেন, হেলমেট থেকে শুরু করে ভেস্ট, সেগুলো দিয়ে তারা ঠেকানোর চেষ্টা করছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু সেনাবাহিনীর সাথেও চলছে। এটি একেবারেই কম সময় নয়। এখানে যারা আছেন, এলাকাবাসী যারা আছেন তারাও কিন্তু আতঙ্ক হয়ে পড়েছেন। দোকানগুলো বন্ধ করে ফেলা হয়েছে এরই মধ্যে এই এলাকার দুপুর থেকেই। কিন্তু যারা আন্দোলন করছেন তারা কিন্তু মাঠ ছাড়ছেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী আবার ধাওয়া দিচ্ছেন। যারা বিক্ষোভকারী রয়েছেন তারা দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করছেন এবং একই সাথে যারা রয়েছেন ওই পাশে, অর্থাৎ তারাও কিন্তু অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন যে আমরা এই যে যারা আছেন বিক্ষোভকারী তারাও কিন্তু একটি পাশে অবস্থান নিয়েছেন এবং যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন এবং পুলিশের সদস্যরাও রয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরাই মূলত সামনে এসেছেন। এর আগে পুলিশের পক্ষ থেকে পুলিশ অনেকটা চেষ্টা করেছে এবং পুলিশ চেষ্টা করতে করতে একটা সময় গিয়ে পুলিশ আর পারছে না, যে কারণে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এসেছে এবং কয়েক প্লাটুন সেনা সদস্য তারা এখানে এসেছেন, তারা অবস্থান নিয়েছেন এবং তারা 32-এর আগে যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজে ওখানে একটি ব্যারিকেড দিয়েছেন এবং আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন জায়গাতে আগুন জ্বালাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, ইট পাটকেল নিক্ষেপ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এরকম একটি অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আছে। আমরা একটু আগাতে চাই যে সেনা সদস্য যারা আছেন ওই দিকটাতে, সেদিকে আমরা একটু দেখাতে চাই যে আমরা ফুটওভার ব্রিজের দিকে যেতে পারি কিনা। পরিস্থিতিটি আসলে একদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, যে কারণে একেবারেই যাওয়াটা সহজ হচ্ছে না এবং সেনা সদস্যদের দেখতে পাচ্ছেন যে তারা কিছুক্ষণ পর পর তারা কোনো উইপেন্স ব্যবহার করছেন না, শুধুমাত্র ইট পাটকেল যেগুলো ছোড়া হচ্ছে সেইগুলো তারা ঠেকাচ্ছেন এবং আগুন দেওয়া হচ্ছে সড়কের মাঝখানে। ধানমন্ডির এরকম পরিস্থিতি রয়েছে গত 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল এবং পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, কারণ আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তারা 32-এ যাবেন এবং বুলডোজার দিয়ে যে বাড়িটি রয়েছে সেটি একেবারেই 32 নম্বরের বাড়িটি ঘুরিয়ে দেওয়া হবে এবং সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি যে তারা দাঁড়িয়ে আছেন একেবারেই একটি জায়গাতে
তারা ইট পাটকেলগুলোকে ঠেকানোর চেষ্টা করছেন। তাদের যে ভেস্টগুলো রয়েছে, তাদের হাত যেগুলো দিয়ে ঠেকানো হয় সেগুলো দিয়ে তারা ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু এর বাইরে আসলে সেনাবাহিনী একটি জায়গাতেই অবস্থান করে আছেন, এর বাইরে কিন্তু তারা আসছেন না। একটি জায়গাতে তারা ধাওয়া দিচ্ছেন, আবার আন্দোলনকারীরা কিছুটা সরে যাচ্ছেন এবং সরে যাওয়ার পরে আবার তারা পুনরায় যখন পিছু হটছেন, অর্থাৎ সেনাবাহিনী যখন পিছনে যাচ্ছে তখন কিন্তু তারা আবার আন্দোলনকারীরা সামনে এগিয়ে যাচ্ছেন এবং সেই বিক্ষোভ প্রদর্শন দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে সড়কে আগুন জ্বালানো হয়েছে এরই মধ্যে এবং সেই আগুন জ্বলছে। একই সাথে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সেই ইট পাটকেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তাদের হাতে যে গার্ডসগুলো রয়েছে সেগুলো দিয়ে ঠেকানোর চেষ্টা করছেন। এর বাইরে তারা আর তেমন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে গত 5 মিনিট ধরে হচ্ছে না। এর আগে তারা ধাওয়া দিয়েছেন, একটি ধাওয়া দেওয়ার পরে তারা সরে গিয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা সরে গিয়েছেন এবং কিছুক্ষণ পরই আমরা দেখি যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশের সাথে গত 3 থেকে 3.5 ঘন্টা সময় এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে সেনাবাহিনী যখন এসেছে, অর্থাৎ সেনাবাহিনীকে আমরা দেখেছি যে 3 দিক থেকেই সেনাবাহিনীর যারা বাইরে সদস্য ছিলেন, অর্থাৎ বিভিন্ন এলাকায় যারা দায়িত্বে ছিলেন তারাও এখানে এসেছেন, যুক্ত হয়েছেন এবং তাদের কমান্ডিং অফিসার যারা রয়েছেন, অর্থাৎ সিনিয়র পর্যায়ে যারা সিদ্ধান্তগুলো নিতে পারবেন, সেই সিদ্ধান্ত যারা নিতে পারবেন এখানকার পরিস্থিতি বুঝে, সেরকম কিন্তু অফিসাররাও এখানে এসেছেন। সেই পদমর্যাদার অফিসাররা আমরা দেখতে পাচ্ছি যে এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পরিস্থিতিগুলো রয়েছে এখানে, একদিকে বিক্ষোভ চলছে আর একদিকে সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং সেই অবস্থানের পরে সেনাবাহিনীর সদস্যরা আরও একটি গলির ভেতরে ঢোকার চেষ্টা করছেন। আমরা একটি পাশের একটি গলিতে যাওয়ার চেষ্টা করি, যে দেখি যে আসলে এখানে কি পরিস্থিতি রয়েছে। খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা, যে দুই দিকে আন্দোলন চলছে এবং আন্দোলনকারীরা এই পাশে অবস্থান নিয়েছেন, উল্টো দিকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং আর্মির সদস্যরা রয়েছেন। সেনাবাহিনীর সদস্যদের ইট পাটকেল দেখতেই পাচ্ছেন যে রাস্তা ভরা আসলে ইট পাটকেল, যে পরিমাণ ইট পাটকেল এখানে নিক্ষেপ করা হয়েছে এবং ঢিল না মারার জন্য বারবার কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে মাইক দিয়ে অনুরোধ করা হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনীর যে অবস্থানটি রয়েছে, এই পুরো সড়ক সেনাবাহিনী বারবার অনুরোধ করছে। বাড়ি ভেঙে দো কাকা, হিন্দুর বাচ্চা।